হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সকাল সকাল পরোটা বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পরোটা বানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকুন। 2 কাপ আটা নিয়ে নিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1.5 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওতে ছোট্ট একটা কমেন্টস করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে। আর যদি ভালো লাগে আমার এই পরোটার ভিডিও শেয়ার করে দেবেন। আমি তেল দিয়ে দেব, যেহেতু পরোটা বানাবো, পরোটা নরম হওয়ার জন্য তেল দিয়ে দিতে হবে। তারপরে আমি তেলটা ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে ডোটা করে নেব। ডোটা এমনভাবে করতে হবে, নরমও না শক্তও না। ডোটা আমার করা হয়ে গেছে, লিচি কেটে নিচ্ছি। এখন আমি পরোটা বানাই নিচ্ছি। পরোটা ভিতরে ব্রাশ দিয়ে তেল দিয়ে নিচ্ছি, রান্নার তেল, সয়াবিন তেল। তারপর উপর থেকে একটু আটা ছিটাই নিচ্ছি। আর আপনারা যদি ময়দা দিয়ে বানান তাহলে ময়দা ছিটাই দেবেন। এটা ময়দা দিয়ে বানাইলে আরও মজা হয়। যেহেতু আমার ঘরে ময়দা নাই, আমি আটা দিয়েই পরোটাটা বানাচ্ছি। প্রতিদিন তো রুটি খাই, মাঝে মাঝে এরকমের পরোটা বানাই খাইতে গরম গরম খুবই মজা কিন্তু। আর পরোটা যদি ফুলকো হয়, নরম হয়, তাহলে কিন্তু আরও মজা খেতে, তাই না? কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আর আমি পরোটাটা আজকে 2টা ডিজাইন দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো। 2টা ডিজাইন, একটা হলো 4 কোণা আর একটা হলো 3 কোণা। কীভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমার সাথে থাকুন, না তাই না ভিডিওটা দেখবেন। পরোটা বানাচ্ছি, ভিডিওটা একটু তো বড় হবেই, তাই না? আর সকাল সকাল পরোটা, ছোটো ছেলে কোচিংয়ে যাবে, তাড়াতাড়ি করে বানাচ্ছি, কারণ তার টাইম হয়ে গেছে, যার জন্য আমি খুব তাড়াহুড়ো করে পরোটাগুলো বানাই নিচ্ছি। তার ভিতর আবার ভিডিও করতেছি আপনাদেরকে দেখার জন্য, আপনাদের যদি উপকারে আসে। সকাল সকাল এইভাবে যদি পরোটা বানান, গরম গরম খেতে কিন্তু খুবই মজা। আর ফুলকো ফুলকো যদি পরোটা হয় তা তো কথাই নেই, খুবই মজা। পরোটাটা এত সফট হয়েছে, এত মজা হয়েছে, লাচ্চা পরোটার মতন, খুবই মজা। এই যে 3 কোণা পরোটা আর 4 কোণা তো দেখলেন, এভাবে করে আপনারা বানাই নিতে পারেন, অনেক মজা হয়। এভাবে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর তাওয়াটা মুছে নেবেন মাঝে মাঝে টিস্যু পেপার দিয়ে। যেহেতু আমরা গুঁড়ি দিয়ে আটা দিয়ে তো বেলি, তাওয়াটা গুঁড়ি লাইকে পুড়ে যায়। মাঝে মাঝে যদি একদম মুছে নেন, ওই পরোটাগুলো কিন্তু একটু দাগ হয় না, তিতা হয় না, খুবই ভালো হয় পরোটার কালারটা। দেখছেন আমি কীভাবে করে তাওয়া মুছে নিচ্ছি। আর ভিডিওটা টাইনে দিচ্ছি, যেহেতু পরোটা বানাইতে কিন্তু অনেক টাইম লাগে। আলহামদুলিল্লাহ, অনেক মজার একটা পরোটা বানাইছি। আমার এই পরোটার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, ছোট্ট একটা কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন। আমার ভাই বোনদেরকে আবার অনুরোধ করতেছি, ভিডিওতে একটা লাইক দেবেন। অনেক মজার এই পরোটাটা। এভাবে করে আপনারা চিনি দিয়েও কিন্তু ভিতরে যে আমি তেল দিছি না, তেল দিয়ে উপরের থেকে একটু চিনি দিয়ে বেলতে পারেন। এই যে আমার পরোটাগুলো অনেক মজা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। খুবই মজা। এই যে লেওয়ার লেওয়ার পরোটা।